আজ রামপুরহাট পৌরসভার বর্তমান পৌরপিতা সৌমেন ভকতের জন্মদিন। এই উপলক্ষে 5, 9 এবং 18 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবির করা হয়। পাশাপাশি এই রক্তদান শিবিরের মাঝেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কেক কেটে পৌরপিতার জন্মদিন উদযাপন করা হয়। রামপুরহাট পৌরসভার পৌরপিতা তথা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন ভকত জানান, প্রায় 400 থেকে 500 টার্গেট আছে। রক্তদান এখনো পর্যন্ত 300 জন হয়ে গেছে। আশা করা যাচ্ছে বীরভূমের রেকর্ড হবে এই রক্তদান শিবির। শিবিরের শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং INTTUC জেলা সম্পাদক ত্রিদীপ ভট্টাচার্য, হাসান কেন্দ্রে বিধায়ক ডক্টর অশোক চ্যাটার্জি, রামপুরহাটে 1 নম্বর ব্লক সভাপতি নিহার মুখার্জি ও অন্যান্য বিভিন্ন নেতৃত্ববৃন্দ। রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায়, বাপ্পার রিপোর্ট, বীরভূম নিউজ। এবার বীরভূম জেলা INTTUCর সভাপতি তিনি কেক দিলেন, আমাদের দেখতে পাচ্ছি তিনি কেক দিয়েছেন এবং চেয়ারম্যানকে কেক কেটে ফুল দিয়ে মাথায় ফুল দিয়ে আশীর্বাদ করছেন, তোমার এই উদ্যোগ আরো দীর্ঘায়িত হোক এবং মানুষের সেবা এইভাবে তুমি করে যাও। দেখুন, কারণ একটাই যে আমাদের রামপুরহাট মেডিকেল কলেজে রক্ত শূন্যতা আছে এবং বারবার এই অ্যাওয়ারনেস ক্যাম্প হয় এবং বলা হয় রক্ত সবাই দান করার জন্য। তাই 5 নম্বর, 9 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটা উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের আজকে রক্তদান শিবির। এখন পর্যন্ত 120-30 জন রক্তদাতা রক্তদান করেছেন। 400 থেকে 500 জনের রক্তদানের টার্গেট আছে। আমরা আশা করছি যে এই টার্গেট তারা ফুলফিল করবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি রক্তদাতা এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের যে এত বড় উদ্যোগ তারা নিয়েছে। মহাশয়ের জন্মদিন উপলক্ষে মানুষ ধান দুঃখ দিয়ে কিন্তু আশীর্বাদ নয়, মানুষ রক্ত দিয়ে রক্তের মূল্য বুঝিয়ে দিয়েছেন যে একটা রক্ত একটা প্রাণ। শুধু রক্ত যারা দিচ্ছেন মানে একটা প্রাণ বাঁচালেন না, রক্ত দেওয়ার মাধ্যম দিয়েও যারা রক্তদাতা তাদেরও রক্ত দিচ্ছেন এবং এক ফোঁটা রক্ত একটা প্রাণ। মানুষ যে শুধু আর্থিক সাহায্য দিলে সমাজসেবা হয় না, আর্থিক সাহায্য ছাড়াও রক্ত দিয়ে মানুষের সেবা করা যায়। রক্ত দিচ্ছে চেয়ারপারসন মীনাক্ষী ভকত, সম্মানীয় মীনাক্ষী ভকত, তিনি সার্টিফিকেট তুলে দিচ্ছেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন 1 নম্বর ওয়ার্ডের সভাপতি মুকুল রায়, অধ্যাপক মুকুল। মাঝে একবার এলো আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তিনি সকালবেলা এসেছে উদ্বোধন করে দিয়েছিলেন। আমাদের সকলের অভিভাবক, সকলের প্রিয় সেই ডেপুটি
স্পিকার সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় যাদের দেওয়া হয়ে গেল ফুলের তোড়া এবং কেক দিয়ে যারা শুভেচ্ছা জানালেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের যারা দিলেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এসে এখানে রেজিস্ট্রেশন করার রক্তের জন্য। এরপরে তৃণমূল ছাত্র সংসদের পক্ষ থেকে কেক নিয়ে যাচ্ছেন চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো নামবেন হিসাবে তিনি সকালে 8টার মধ্যে এসে উদ্বোধন করে গিয়েছিলেন। বিশেষ কাজে তিনি চারিদিকে ব্যস্ত থাকেন তাই চলে গিয়েছিলেন। আবার তিনি এসেছেন সকলের মাঝে যারা রক্ত স্বেচ্ছায় রক্ত দিয়েছেন সেই রক্ত আপনাদের হাতে সেই আজকের দিনটা বিশেষভাবে স্মরণীয় থাকবে যে চেয়ারম্যানের পদ্ধতি উপলক্ষে তিনি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন। আজকের বিশেষ দিনটাকে এবং সোমেন ভগত মহাশয় তিনি নিজে প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন এবং প্রত্যেককে স্বাগত জানাচ্ছেন। আজকে রক্তদান শিবিরে ব্লাড ডোনেশন কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগছে। এরকম উদ্যোগ প্রত্যেকটা ক্ষেত্রেই নেওয়া উচিত, কারণ আমরা সবাই জানি যে ব্লাড ডোনেশন ক্যাম্পে যে ব্লাড গুলো হয় এগুলো ইন নিড আমাদেরই হেল্পে লাগে। তরুণ প্রজন্মের যুবক-যুবতীদের কি বার্তা দেবেন? তরুণ প্রজন্মের যুবক যুবতীকে এইটাই বার্তা দিতে চাই যে ওরা এরকম ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে যুক্ত হোক। যেটা বললাম যে ব্লাড আমাদেরই কাজে লাগে। আমি যে ব্লাডটা দিচ্ছি ইন ফিউচার যদি আমার কোনো দরকার হয় আমি এই ব্লাডটা ঘুরিয়ে পাবো। আর এটা আমাদের ইয়াং জেনারেশনদেরই মানে দেখা উচিত যে ইন ফিউচারে যারা আরো আসবে তাদের জন্য সুযোগ সুবিধাগুলো পাওয়া হয়। আমার নাম ঋত্বিকা মুখার্জি, বাড়ি রামপুরহাট হাটতলা পাড়া। না না, এটা আমার চারবার। সভাপতি সাহারা মন্ডল মহাশয় আজকের এই মহান দিনে মহান উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ আসছেন। আজকের রক্তদান শিবিরে ব্লাড ডোনেশন কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগছে। এরকম উদ্যোগ প্রত্যেকটা ক্ষেত্রেই নেওয়া উচিত, কারণ আমরা সবাই জানি যে ব্লাড ডোনেশন ক্যাম্পে যে ব্লাডগুলো হয় এগুলো ইন নিড আমাদেরই হেল্পে লাগে। তরুণ প্রজন্মের যুবক যুবতীদেরকে কি বার্তা দেবেন? তরুণ প্রজন্মের এটাই বার্তা দিতে চাই যে ওরা এরকম ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে যুক্ত হোক। যেটা বললাম যে ব্লাড আমাদেরই কাজে লাগে। আমি যে ব্লাডটা দিচ্ছি আমি এই ব্লাডটা ঘুরিয়ে পাবো। আর এটা আমাদের ইয়াং জেনারেশনদেরই মানে দেখা উচিত যে ইন ফিউচারে যারা আরও আসবে তাদের জন্য সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আপনার নাম? আমার নাম ঋত্বিকা মুখার্জি, বাড়ি বাড়ি রামপুরহাট হাটতলা পাড়া। ফার্স্ট টাইম ডোনার? না না, এটা আমার চারবার। তৃণমূলের সভাপতি রামপুরহাট কলেজের প্রাক্তন জিএস সুশান্ত মুখার্জি মহাশয়, যাকে আমরা বাবুরিয়া বলে সকলে চিনি, তাকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। আমাদের এখানে আমাদের বুঝতে হচ্ছে 15 নম্বর ওয়ার্ডের সভাপতি সুমন ব্যানার্জি এবং 12 নম্বর ওয়ার্ডের আপনার জন্মদিনে শুভেচ্ছা আমাদের তরফ থেকে থাকলো, কিন্তু আজকে এই মহান জন্মদিনে এরকম কেন? দেখেন, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর বিশেষ করে দেখেছেন রামপুরহাট মেডিকেল কলেজে রক্ত শূন্যতা এবং
অস্থিরতার জন্য আমাদের ব্লাড ব্যাংকে রক্ত কম আছে, তাই 5 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীরা ভেবেছিলেন আজকে রক্তদান শিবির করবেন। তো তাই তারা শিবির করেছেন এবং সফল হয়েছেন। এখন পর্যন্ত 150 জন রক্তদাতা রক্তদান দিয়ে দিয়েছে। ওতে 400 থেকে 500 টার্গেট আছে। এই টার্গেট ফুলফিল করা হবে যাতে থ্যালাসেমিয়া বা মনোসের জিনিসে যাতে ভালো করে ডাক্তার পায় এই আশা। আপনার এই উদ্যোগ দেখে আরও কি কেউ এগিয়ে আসার ইচ্ছা আছে? অবশ্যই সবাইকে বলবো রক্তদান করুন, কারণ আমাদের প্রচুর রক্ত দরকার হয় মেডিকেল কলেজে। সমস্ত লোককে বলবো এই ধরনের রক্তদান করুন যাতে মনুষ্য রোগে এই থ্যালাসেমিয়া রোগীরা উপকৃত হয়, এটাই আমি আহ্বান জানাই। সভাপতি সকলের প্রিয় নেতা তিনি ভট্টাচার্য এবং